করেন একটা দেবো একটা একটা ভাই 7,000 টাকা টিপ পাইছি 7,000 টাকা মানে সালামি পাইছি মানে মাঠে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট ছিল ঢাকা থেকে, এই যে ঢাকা শহর। আর এই যে আছে আমাদের মাঝে ইনির জামাই। হ্যাঁ, একটা কথা বলি, ওখানে গেঞ্জি পরা ছিল না, আমি যখন ভিডিও স্টার্ট করেছি তখন গেঞ্জি পরে গেছে, কারণ এই ভিডিও ইনি দেখবো এই জন্য। সালাম দাও সবারে। এই যে হারুন ভাই সালাম দিয়ে, হারুন ভাই ফুল গাছ লাগাইতেছে। মানে মাটি আনলেন কই থেকে? মানে আছে পোস্তকলা থেকে। পোস্তগোলা থেকে। হ্যাঁ, তো কি করেন আপনি এখানে? এই যে ফুলের বাগান লাগাইতেছি। ফুলের বাগান লাগান? তো কি অবস্থা আপনার? এটা বেলি ফুল, এলাকা অনেক জ্ঞানী বেলি ফুল? হ্যাঁ, আর এই যে এটা কি, এটা কি? এটা হইলো যে গেট ফুল, গেট ফুল, এটা গেট লাইট লাগাবো। গেট ফুল, এটা না অনেক বড় হয়। বড় হয়। আর এই যে এটা? এটা গোলাপ ফুল গাছ। আর এই যে এটা কি? এটা তো আমি চিনি না। এটা মানে লেবু গাছ হয়তো, আমি জানি না আপু আনছে। তো আর হারুন ভাই লাগাইতেছে। আর হলো গরমের দিন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। ওই দিকে পাতা দেন তো মেরে ছিল নিতে পারলে ক দেখি গাছ। জ্ঞান আছে। আমি বুঝতে গেছি হ্যাঁ, কি গাছ ক? কইতে পারলে বাবু তুই ইনি লয় কথা বস না ক। হ্যাঁ করতে পারলাম বাবু তুই আর ওর দাঁত নেই করে। মামা দাঁত নেই। দে আমি একটু শুনি। না সুন্দর করে এটা লেবু এটা মনে হয় লেবু হইতে পারে, লেবু গাছ হইতে পারে। দেখি বাট এটা লেবু গাছ না, এটা ফুল গাছ, সব কটাই ফুল গাছ। একটা বাদে কত কোনটা ইংলিশ করবে না লাগানো শেষ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গোলাপ ফুল। আমি একটার নাম জানি, খালি এটার নামই জানি গোলাপ ফুল। আর এটা জানি গেট ফুল গাছ। আর এটা একটা বেশ হয়ে গেছে, আর একটা ফুলাই না, এনে রাখা হবে। আর এই যে আমি পানি আনছি, আমি পানি দিব। তো ভালো কামটা আমি করি, পানিটা দেই অল্প অল্প করে। আস্তে আস্তে দিতে হবে। মারি মনে হয় বেশি হয়ে গেছে, না ভেজলে আবার ঠিক আছে। তো আমার আম্মু এই ভিডিওটা দেখবে, আর আমার আম্মা জানে লিখে হলো এই গোলাপ ফুলটা, এই যে এটা আমার আম্মা জানে লিখে। কাম শেষ। তো আমার গাছগুলো বড় হোক, দেখা যাক কত বড় হয়। আর আপনারা সবাই বেশি বেশি গাছ লাগাবেন এবং পরিবেশ বাঁচাবেন। তো ফুল গাছ লাগাইয়া আমি হারুন ভাই চলে আসলাম চটপুরি খেতে। কি খাইতেছি? চটপুরি। আর হলো বৃষ্টি হয়েছে, এর জন্য হারুন ভাই পুরো প্যাকেট হয়ে গেছে, পুরো দেখতে পাচ্ছেন। এটা কি ভাই? রেইনকোট। রেইনকোট। বৃষ্টির মধ্যে এটা বললে সেফটি না। আর আমাদের বাবু ভাই আছে। বাবু ভাই, বাবু ভাই কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। বাবু ভাই বউ রেখে ঢাকায় পড়ছি। আসতেই পারি, কোনো জরুরি কাজ বাজলে তো আসতে হবে, তাই না? ঠিক আছে। এটাই স্বাভাবিক। হ্যাঁ, তাই কি খাইতেছেন আপনি? এখন এই যে চটপুরি খাবো, চটপুরি অর্ডার দিছি ভাইয়া। ফুচকা হবে না? ফুচকা আমি খাই না, ফুচকা ফুচকা ভালো লাগে না? খুব কম খাই। ভাবি মনে হয় ফুচকা খাই। অবশ্যই। হারুন ভাই চটপুরি খাবে। এই যে চটপুরি চলে আসছে। কাঁচামরিচের দাম বেশি কেন? জাল বেশি কোনটা? বাবু ভাই এই যে আপনার, আমি আবার জাল কম খাই আর বাবু ভাই জাল বেশি খাই। আর এই হলো কিউট একটা বিলাই। এই যে আমরা কথা বলছি, বাবু ভাই জাল বেশি? আমরা এই যে কাঁচামরিচ দিছি, আচ্ছা বলি কাঁচামরিচ দিছি বেশি করে, বুঝছো? আমি তো আবার জাল খাই না। হারুন ভাই জাল খান? জাল খান না? আমিও জাল কম খাই, হারুন ভাই জাল কম খায়, আপু খাই বেশি, আর হলো বাবু ভাই। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর আর বাইরে হলো হালকা হালকা বৃষ্টি হইতেছে। এই ভাইয়া আমাদের এই চিকেনটা কই? চিকেনটা দিয়ে যান একটু তাড়াতাড়ি ফাস্ট বাবু ফাস্ট। ভাই গান গান কি খাইতেছেন ভাই? এখন চা খাইতেছি। চা কেমন লাগে ভাই এখানে চা? চাটা ভালোই। সবচেয়ে চা খাই, তার এখানে চা না অনেক ভালো লাগে আমার কাছে, এর লেগে বাবু ভাই নিয়ে আসলাম। আমরা অনেক দূর থেকে আসছি। কয় টাকা ভাড়া ভাই হবে? 300 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসলাম। 300 টাকা না, 300 না, 400 গ্রাম হয়ে গেছে। প্রায় 400, 300 ধরো। হ্যাঁ, তা আসলাম একটা কাজে, তো ভাবলাম চা খাই। আর এই যে পরোটা দিয়ে চা খাওয়ার মজা আলাদা, তো খাইতেছি। চিকেন অর্ডার দিচ্ছেন? চিকেন চিকেন আসতেছে। নান্নুরি নান্দুরি চিকেন আসতেছে। তুই কই রইছস কি লাগাস না
বাবু ভাই প্রচুর চালাক, তো সবাই গেলাম মুখের সামনে নিয়ে গেলাম এমনি, তো বাবু ভাই সেটা গেছে চালাক কেমনে ভাই। আর আমাদের পাশে একটা জাম্বু আছে, জাম্বু খেতে ইচ্ছা করে। এই যে ভাই, ভাই কয় প্লেট খেয়েছে এই পর্যন্ত ভাই কইতে পারেন? আমরা আইসি বার থেকে খাইতেছে না, আমরা অর্ডার দিয়েছি আর খাইতেছি না হলে 20 মিনিট ধরে খাইতেছি। বোম্বাই তো 3 প্লেট অলরেডি খাই লাইছে। 20 মিনিট ধরে খাইতে আছে, 20 মিনিটে তো মিনিমাম 20টা রুটি খাওয়া যায়। খায় আবার এমন ভাই আমার টাকায়। আমরা আবার এসে বললাম বাসায় যেয়ে, তারপর রাহান আমাদের ট্রিট দেওয়ার জন্য দোকান আনলো। মামা কি ট্রিট দিতেছ আমাদের? তোমরা আর যা খাইতে চাও, নুডলস খাওয়াইলাম তোমার, তো তোমার নুডলস আর চিকেন, মামায় খাইতেছে হালিম। মানে এত মজা এই জায়গার নুডলস আর হালিম আর স্যুপ কোন না। মামা তাই তুমি কি বলে কি ট্রিট দিতেছো? টাকা পেয়েছি তার জন্য। তার জন্য সালামি পাইছি। সালামি দিছি। সালামি না তো এমনি রাহানের ঈদের সালামি, রাহানের চাচা তো আজকে দিছে। জানো রাহান আমাদের ট্রিট দিতে নিয়ে আনছে। 7,000 টাকা ট্রিট পাইছি। 7,000 টাকা মানে সালামি পাইছি। এই টাকা সব আম্মু রাইখা দিছে কোন। সব টাকা আম্মু রাইখা দিছে। ছোটবেলায় মনি পরে গাইস শুনেন, পরে তারপরে কই কি তোরে ঢাকা যেয়ে দিয়ে দেবো, বাড়িতে পয়সা নিছে, টাকা ছিল না। তারপর কইছে ঢাকা যেয়ে তোরে দিব না। ঢাকা যেয়ে আমি কইছি টাকা কম, আমার টাকা দাও। ওই তোর কি এর টাকা, তোর টাকা তো খাইই লাইছি, তোর খাওয়াই লাইলাম না দেশে বয়া, শেষ আমার টাকা দিয়ে দিছি। আরে কষ্ট। আর ছোটবেলা সবার মা আম্মু টাকা নিয়ে যায়, কিন্তু বড় হইলে তো টাকা নেয়। দিস ইজ কল্ড বেঙ্গলিস মম, দিস ইজ কল্ড বেঙ্গলি মম। মামা তোমার কি খবর? এটা কি মোটু? মোটু। আর এই যে হলো মোটু আর পাতলু, এই যে পাতলু এই যে মোটু। কি গান বাবু ভাই? সবাই কেমন লাগতেছে না হালিমটা? হালিম ভালোই স্বাদ আছে, তুমি খাবা? সুস্বাদু। তুমি খাবা? না মামা তুমি খাইলে খাইতে বলেছি কেন? আমি খাবো না, তুমি খাও। ঠিক আছে। দাও আমার কাছে দাও। তো ওনাদের ওদিকে নিয়ে যাবো, তারপরে আবার উইংস খাওয়াবো, চিকেন উইংস যদি থাকে। তোমরা কি খাবা? চিকেন উইংস খাবা? আর মামা কি কও, আর কিছু খাওয়া চলবে? কি খাবা আর কি খাবা তোমরা? আমরা কিছু খাবো না, তুমি খাবা? ট্রিটটা তো আমি দিচ্ছি। না না আর কিছু খাবো না। হুজুরা দেখতেছো তোমারে। আমার এখানে কি দেখতেছি জানি না আমি, কিন্তু এখন একটা হালিম অর্ডার দেওয়া যাক। আমি তো খাই নাই, তুই খাবি? তুই হালিম খাইতা? খাইবা না কেউ? তাহলে আমিও খাই, কি করবো? আর খাও। আর আমাদের ইনির লেগে কি পার্সেল নেওয়া না মামা? ইনির গুষ্টি কি লাই ইনির গোষ্ঠীতে তুমি দেখছেন কেমনে একটা কথা কইলো ওইটারে ফিরে আবার আমারই অপমান করে দেয়। কি মামু কেন তুমি চালাও, তুমি চালিয়ে যাও, যা লড়ে দাও না বেশি জান না, তুমি দেখো ট্রাই করো, মোবাইল অফ করো, হইছে। তো এখন আমরা চলে যাব প্রায় শেষের দিকে। হালিম, তারপরে আমরা নুডলস, তারপরে চিকেন খাইছি। এখন চলে যাব প্রায় শেষের দিকে। আজকে সারা 3 জায়গা হবে, চিন্তা আমরা করছি যে আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো। তো গাইস আপনারা সাথে থাকবেন, হ্যাঁ? ওকে ভাই। এলাকার এমপি কেডা? কোন এলাকা? এই এলাকার এমপি কে? আরে ভাই এলাকার এমপি আমাদের চিনোস না? নুরুল আমিন চিনোস না? নুরুল আমিন। হ্যাঁ। আপনার কি লাগে ভাই? কি লাগে ওইটা তো বিষয় না, বিষয় হচ্ছে ওরা মনে করছে বছর 3 আগে মনে করছে ওই সে বারটায় মনে কর ধরে আঙ্কুল ছিঁড়ে গেছে একবার থাপড়ায়। কেডা? কেরা মানে মাদার উঠলাম আপনি যে এত ফাওয়ার দেন ভাই, কেমনে কি ভাই? তারপরে সাজিদা চিনোস না? ওরা কানকুন ফাটাই লাইছে। এলাকার এমপি সাহেব যদি আমার এই ভিডিও দেখে দেন ওকে আমার টাইম নেই, বাদ দে। বাবা রে, ভালোই ডালে বাবু ভাই, ঠিক আছে। বঙ্করে দে ইয়রং ভাঙে পাসালা। তো আমরা ঘুরতে যেতেছিলাম, আমার ঘুরতে যাওয়া হলো না, কারণ এই মোটা কি করছে মানে আসলে সময় বাইরে দিয়ে গেট লাগাই দিয়েছি, ঠিক আছে। বাইরে দিয়ে গেট লাগার কারণে হেরা বাড়িতে পারতেছে না, লেগে গেছে তাড়াতাড়ি বাসায়, আমরা চলে যেতেছি। আর আজকে মনে হয় না আর বাইরে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ